আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল হাকিমের দৃষ্টিতে মানুষকে দুনিয়ায় যে আমানত দান করা হয়েছে সেটাই হলো খিলাফত। রেফারেন্স সূরা আহজাব আয়াত নম্বর ৭২। প্রসঙ্গত আল্লাহ তাআলা এটাও জিজ্ঞেস করেছিলেন সমগ্র সৃষ্টি জগৎকে, আমি আমার সমগ্র সৃষ্টিকুলের মধ্যে কোনো একজনকে এমন শক্তি দান করতে চাই যার ফলে আমার সার্বভৌম কর্তৃত্বের মধ্যে অবস্থান করে সে নিজেই স্বেচ্ছায় ও সাগ্রহে আমার প্রাধান্যের স্বীকৃতি এবং আমার হুকুমের আনুগত্য করতে চাইলে করবে, অন্যথায় সে অস্বীকারও করবে আর আমার বিরুদ্ধে বিদ্রোহের ঝান্ডা নিয়েও উঠতে পারবে। এই স্বাধীনতা দিয়ে আমি তার কাছ থেকে এমনভাবে আত্মগোপনে থাকব যেন আমি কোথাও নেই। এই স্বাধীনতাকে, এই ফ্রিডমকে কার্যকর করার জন্য আমি তাকে ব্যাপক ক্ষমতা দান করব, বিপুল ঐশ্বর্য যোগ্যতার অধিকারী করব এবং নিজের অসংখ্য সৃষ্টির উপর তাকে শ্রেষ্ঠত্ব দান করব। ফলে বিশ্বজাহানে সে যা কিছু ভাঙ্গা করা করতে চায় করতে পারবে। এরপর একটি নির্দিষ্ট সময়ে আমি তার হিসাব নিব। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট। যে আমার প্রদত্ত স্বাধীনতাকে ভুল পথে ব্যবহার করবে, আমি তাকে এমন শাস্তি দেব যা কখনো আমার কোনো সৃষ্টিকে আমি দেই নাই। আর যে নাফরমানির সমস্ত সুযোগ অর্থাৎ অপরচুনিটি থাকা সত্ত্বেও আমার আনুগত্যের পথকে দৃঢ়ভাবে অবলম্বন করে থাকবে, তাকে এমন উচ্চ মর্যাদা ও পুরস্কার দান করব যা আমার কোনো সৃষ্টি লাভ করেনি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এখন বলো, তোমাদের মধ্যে থেকে কে এই এক্সাম হলে অর্থাৎ পরীক্ষা গৃহে প্রবেশ করতে প্রস্তুত আছো? এই অ্যানাউন্সমেন্ট শুনে সমগ্র বিশ্বজগৎ স্তম্ভিত হয়ে যায়, নীরব নিথর হয়ে দাঁড়িয়ে থাকে। তাফসীর ইবনে কাসিরে উল্লেখ আছে যে তারা টানা ৩ দিন পর্যন্ত অবিরতভাবে কান্নাকাটি করেছে। সমগ্র সৃষ্টির প্রকাণ্ড অবয়ব ও শক্তির অধিকারী সৃষ্টি হাঁটু গেড়ে তাদের মহান প্রতিপালকের কাছে এই মর্মে নিবেদন করেছে যে, হে আমার প্রতিপালক, আমরা আসলেই অপারগ, আমরা আপনাকে ভয় পাই, আপনার শাস্তি আমরা সহ্য করতে পারবো না। তাদের প্রতিপালকের কাছে এই মর্মে এই কঠিন পরীক্ষা হতে মুক্তির নিবেদন করে, কারণ তারা আল্লাহর শাস্তিকে অত্যন্ত ভয় করে এবং তারা এটাও জানে যে এই শাস্তি তারা সহ্য করতে পারবে না। অবশেষে মাটির তৈরি মানুষ এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। এই কারণে সূরা আহজাবের ৭২ নম্বর আয়াতের শেষ অংশে বলা হয়েছে, নিশ্চয়ই মানুষ জালিম এবং অজ্ঞ। প্রতিপালকের কাছে এই মর্মে আশ্রয় প্রার্থনা করি আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ।